গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আমি বাড়ির সমস্ত কাজ সেরে একটু বেরিয়ে পড়েছি। আসলে আমার মায়ের কাছে একটু যাওয়ার ছিল আর কি, সেই জন্য। আর যেতে যেতে আমাদের এখানে একটা বুদ্ধ পার্ক পড়ে, যার ভিডিও তোমাদেরকে এর আগেও আমি শেয়ার করেছি। তো পার্কটা অনেক অপরিষ্কার ছিল, কিন্তু এরা পরিষ্কার করেছে পার্কটাকে নতুন করে সাজানোর জন্য। আসলে আমি যখন সকালে এসেছিলাম কিছু মিস্ত্রি এসেছিল, আর বাচ্চাও কিছু এসছে, কেননা বাচ্চাদেরই পার্ক। তো ওরা খোলা দেখেছে বলে তাই এসেছিলো। আর ওদিকে মিস্ত্রিগুলো আছে, তার জন্য সাইকেল দাঁড় করানো আছে। আর ওরা ওদিকে মাটি কাটছে, একটা পুকুরের মতো হয়তো করবে। আর এখানে নার্সারির অনেক গাছও এনেছে ওরা, আর সঙ্গে এই অর্জুন গাছটা আছে, যেটা এর ছালটা কেটে খাওয়া হয় ডাইজেশনের জন্য, ভালো ডাইজেশন যাতে হয় সেই জন্য। আর এই অর্জুন গাছটাকে আগে ভাবতাম যে কামরাঙা গাছ, কিন্তু আসলে নয়। আর এরপর মায়ের কাছ থেকে এসে বাড়ির রান্নাবান্না সমস্ত কিছু সেরে আবার বিকেলে আমি বেরিয়ে পড়ছি একটু লাইব্রেরি যাব বলে। আসলে বাড়িতে বিকেলে ফাঁকাই থাকে, তো 2-3 দিন ধরে লাইব্রেরি যাওয়া হয়নি, সেই জন্য বেরিয়েছি। আর রাস্তায় যেতে যেতে এখানেও একটা জায়গা আছে যেখানে অনেক বাড়িতে সবজি চাষ হয়। তোমরা দেখতেই পারছো, লাল শাক আছে, সাদা শাক, আর পালং শাকও আছে, সঙ্গে কলমি শাক আছে, বিভিন্ন রকমের শাকের চাষ করেছে, সঙ্গে বেগুন গাছ। আর এই যে এগুলো হচ্ছে ওলকপি, আর বাঁধাকপি, ফুলকপি, লাল বিট, আর ওদিকে টমেটো, বিভিন্ন ধরনের সবজি এখানে লাগিয়েছে। তো ওরা এগুলো বিক্রিও করে, আবার নিজেদের বাড়ির জন্যও খায়, কেননা এত কফি তো ওরা নিজেরা খেতে পারবে না। আর ওদের যেহেতু একটা বড় গ্রসারি দোকান আছে, সেই জন্য ওরা দোকানেই বেশিরভাগ সেল করে, আর বাড়িতে খুবই অল্প খায়। এরপর আমি লাইব্রেরিতে চলে এসেছি। একটা নীল বড় বিল্ডিং আছে, ওটাই হচ্ছে লাইব্রেরি। আর লাইব্রেরির ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে নতুন পুকুর পাড়ের সামনে কিন্তু লাইব্রেরিটা আছে। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো সেই জন্য বাচ্চাদের খুব একটা সুইমিং শেখানো হয় না, সেই জন্য পুকুরটা একবারে চুপচাপ আছে। আর আমি আমার বান্ধবীকেও কল করে দিয়েছিলাম, কেননা আমি যাচ্ছিলাম না বলে। ও বলছে যে ঠিক আছে, আমিও যাবো তোর সঙ্গে, তুই তাহলে চল। আসলে আমার কিছু পড়ার ছিল, তো সেই জন্যই লাইব্রেরিতে আসা, কিন্তু এসে দেখি যে তালা বন্ধ। আর আমাদের দীঘার দিকে যে হেড়িয়াবাজ স্কুল আছে, তো ওইদিকে বইমেলা হচ্ছে, তো সেই জন্যই ওরা চলে গেছে, আমাদেরকে বলেছিল এর আগে। আর লাইব্রেরি যেহেতু বন্ধ, সামনে রামকৃষ্ণ মঠ ছিল, তো চলে এসেছি দুজন মিলে। মঠের ভিডিও তোমাদেরকে দেওয়া আছে, আসলে পাশাপাশি সব কিছু, তো সেই জন্য। আর খোলা আছে, আর যেহেতু প্রায় 5টা বাজতে যায় তখন, তো একটু সন্ধে সন্ধে হয়ে গেছে। আর মঠ, এই রামকৃষ্ণ মঠের আন্ডারে একটা স্কুল আছে। তো আমার ভাই যখন ক্লাস মানে বছর 2-2.5 ছিল, তো এখানে আমি দুধ আনতে আসতাম। আর স্কুলটাই মর্নিং স্কুল হয় সম্ভবত, হ্যাঁ। তো যখনই স্কুলটা খোলা থাকতো ভাবতাম যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল বা বড় লোকদের স্কুল, কিন্তু সেরকম কিছু না, এখন বুঝতে পারছি। আর এই যে সামনে গেট খোলা আছে, এর ভেতরেই কিন্তু দুধ দেওয়া হতো। আর প্রতিদিন 500 করে দুধ দেওয়া হতো। আর এর ভেতরে ছোটোবেলায় তো কখনো ঢুকিনি, তোমাদেরকে এর আগেও বলেছি। এখন মানে ঘুরতে আসি তাই ঢুকি। আর সঙ্গে বান্ধবী যেহেতু এসেছিলো, ওকে না জানিয়ে ওর ভিডিওটা করছিলাম। তো বলছে আমাকে আগে থেকে জানালে আমি একটু পোস্ট দিতাম। আমি বলি ঠিক আছে দে, কিন্তু ও আর লজ্জায় দিচ্ছে না, কেননা সামনে 2-3টা লোক আছে, তো সেই জন্য। আর এখানে চারিদিকে পুরো শান্তি নিরিবিলি পরিবেশ। আর রোজ সন্ধে হলে একটা জিনিস হয়, যে রামকৃষ্ণের যে মূর্তি আছে, ওর মূর্তির সামনে প্রত্যেকে কিন্তু আরাধনা করতে আসে। আর ওই মন্দিরের সামনেই এসছিলাম। আর এখানে ও বলছে যে পদ্ম ফুলের গাছ আছে, চল একটু দেখি। আমরা ঠিক আছে, ভেবেছিলাম হয়তো পদ্ম ফুল থাকবে, কিন্তু না, এমনি জাস্ট গাছটা আছে। আর এখান ছাড়াও আরও একটা জায়গাতে পদ্ম ফুলের গাছ আছে, মানে ওদের সামনে একটা বাগান করেছে। ওই বাগানের ওখানে একটা ছোট্ট চৌবাচ্চা করেছে, সেই চৌবাচ্চাতে এই যে পদ্ম ফুল দেখতেই পাচ্ছ, চৌবাচ্চাটা এতেও পদ্ম ফুলের গাছ আছে, কিন্তু ফুল নেই। আর চারিদিকে গোলাপ গাছগুলো কাটিং করে রাখছে সুন্দর করে, শীতটা বাড়লে গাছগুলোও বৃদ্ধি পাবে আর ফুলও অনেক ধরবে। আর বেশ ভালোই লাগছে। আসলে আমার খুব ভালো লাগে গাছপালা দেখতে, মানে উপকারী হোক বা যাই হোক না কেন, গাছপালাই আমার খুব ভালো লাগে। কেননা ব্যারাকপুরে যখন ছিলাম তোমরা দেখেইছো বেশিরভাগ গাছপালার সঙ্গে ভিডিও করা। আর এই যে বট গাছটা দেখছো, অনেক বছরের পুরাতন বট গাছ, কিন্তু এটাকে অনেক কাটিং করে এরকম একটা সাইজে এনেছে। 2 সাইডে 2টো বট গাছ আছে, দেখতে পাচ্ছ। আর এটা মন্দিরের এন্ট্রি গেট, তোমাদেরকে বলেছিলাম যে সন্ধেবেলা ওরা আরাধনা করে। আরও অনেক ফুলের গাছ আছে, তো বেশ ভালো লাগছে। আর একটা ফুল আছে যেটা অনেক ভালো সুন্দর গন্ধ ছাড়ায়, কিন্তু কি ফুল ঠিক জানি না। এবার একটা জায়গায় বসে ব্যাগের মধ্যে আমি কিছু ড্রেস এনেছিলাম ওকে দেখাবো বলে, যেহেতু ডিসেম্বরের জন্য আমি কিনেছিলাম, সেই জন্য।
আর বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।